বাতাসিয়া লুপ থেকে আমরা আসলাম এই ম্যাল রোডে। কিসের জন্য এত মোটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাসপেন্স থাকলো, বলতে পারলে অ্যাপ্রিকেটের তরফের থেকে একটা চিপসের কারখানা খুলে দেওয়া হবে। দার্জিলিং এর অন্যতম আকর্ষণ হলো এই হোপ অর্থাৎ গ্লিনারি। হ্যালো, ওই যে দূরে একটু জুম করে দেখাই কাঞ্চনজঙ্ঘা। আছি, এটা হলো দার্জিলিং সুইট হ্যাপি জার্নি হোমস্টে। চলে এসছি তো আজকে আমাদের দ্বিতীয় দিনের অন্তিম পর্বর দিকে যাচ্ছি। বাতাসিয়া লুপ থেকে আমরা আসলাম এই ম্যাল রোডে। তো উপর থেকে নিচের দিকে এসে একটা রুম নিয়েছি, কারণ এখান থেকে বাইরের সৌন্দর্যটা একদম অসম্ভব ভালো। আগে যেখানে একটা কথা বলছিলাম বেশ ভালো লাগেনি, এটা খুবই সুন্দর। আর এই কি বলে হোমস্টে কাম রেস্টুরেন্টের রিভিউটা একটু পরে দিচ্ছি, এনাদের কাছ থেকে জেনে নেবো। আর এই সাইডটা খুব ভালো, হয়তো এখন দেখা যাবে না কতটা ভালো, কুয়াশায় ঢাকা। একটু দেখা হয় দিকে ঠান্ডা। কত ডিগ্রি হবে এখন? থাকলে ভালো হতো। কত ডিগ্রি হবে এখন? 13 না, এখন -13। তাহলে এটা হলো রেস্টুরেন্টটা, মানে এটাই ঘর, এইখানে রুমগুলো। একটা দারুণ জিনিস দেখো সবাই, চিপসের প্যাকেটের অবস্থা। বেশ মনে হচ্ছে না যে খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে, মানে এর মধ্যে অনেক কিছু আছে। আসলে না, কিসের জন্য এত মোটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাসপেন্স থাকলো, বলতে পারলে অ্যাপ্রিকেটের তরফের থেকে একটা চিপসের কারখানা খুলে দেওয়া হবে। দার্জিলিং এর অন্যতম আকর্ষণ হলো এই হোপ অর্থাৎ গ্লিনারি। দার্জিলিংয়ে এসে এইখানে ফটো তোলে না এমন পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। বলুন উপরেটা মানে রেস্টুরেন্ট বল, আরে ওইটা না, ওই যে গ্রিনারি।
আমাদের এইটুক নামতেই পাম বের হয়ে গেছে, আর ইনারা 2 বস্তা মাথা কেটে নিয়ে চলে যাচ্ছে। হ্যালো, হাঁটতে হাঁটতে এসে যা দেখলাম সেটা কি প্রকাশ করা যাবে ভাষায়? যাবে না। দেখা যাক ক্যামেরায় আসে কিনা। ওই যে দূরে একটু জুম করে দেখাই, কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা আছি দার্জিলিং এ, আর দূরে কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরায় বোঝানো তো অসম্ভব, এতটাই সুন্দর লাগছে দেখতে। ওফ, দার্জিলিং এসে মানে ধন্য হয়ে গেলাম। তো কালকে এসেছিলাম মল রোডে বা ম্যাল রোড যাকে বলা হয়। এই জায়গার যে হোমস্টে সেটা হলো ওই ম্যাল রোডের পাশ দিয়ে একটু নিচে নামতে হয়, বেশ ভালো। আর এখান থেকে কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আমরা এই জায়গা থেকে দেখতে পাইনি, কিন্তু একটু নিচে গিয়ে আমরা দেখতে পেয়েছি। আজকে একটু কেবলই দেখে আসলাম, একটু দেখাবো ভিডিওতে। আর এই যে জায়গাটা আমরা হোমস্টেতে আছি, এটা হলো দার্জিলিং সুইট হ্যাপি জার্নি হোমস্টে। তো এখানে আসতে গেলে একটা বলে দিই, এটা একটু নিচু জায়গা আর অনেকটা নিচে আসতে হয়, বয়স্কদের জন্য একটু কঠিন। কিন্তু এনাদের একটা ব্যবস্থা শুনেছি যে এনাদের এই স্কুটি সার্ভিস আছে। ম্যাল রোড থেকে এরা স্কুটি করে নিয়ে আসবে প্রথমবারের জন্য, আর দ্বিতীয়বারের জন্য এরা সার্ভিস করেছে যে 30 টাকা করে দিলে এখান থেকে আবার ম্যাল রোডে নিয়ে যাবে। তো এই যে হোমস্টের মালিক, তার থেকে শুনে নেবো এই হোমস্টে সম্পর্কে। দাদা, কৌশিক ব্যানার্জি, তিনি বলবেন এই সম্পর্কে একটু, এই জায়গা সম্পর্কে। আপনারা এলেন, কিরম লাগলো আমাদের হোমস্টেতে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর খাওয়ার দাওয়ার খেয়েছেন কিরম? হ্যাঁ, ভালো, খুব ভালো। হ্যাঁ, আর আপনাদের এখানে যে এসছেন তাতে আপনাদের কি মনে হলো যে এখানে ভিউটা কিরম? দারুণ, খুব সুন্দর ভিউ। আমরা প্রথমে এক জায়গায় গিয়েছিলাম মাইল রোডের পাশে, তো ওইখানের ভিউটা একদমই খারাপ। ঠিক আছে, এবার তারপরে আমাদের মনে পড়লো যে আমরা ইউটিউবে দেখেছিলাম, ইউটিউব থেকেই দেখা এই জায়গাটার পরিচয়। তো সেখান থেকেই এখানে ফোন করে আসা আমাদের। তো এসে খুবই ভালো করেছে, কারণ এখান থেকে পুরো সম্পূর্ণ দার্জিলিং এর অর্ধেকের বেশি দেখা যায়, একটা সাইড পুরো দেখা যায়। এখানে আমাদের যদি ক্লিয়ার থাকে ওয়েদার, এখান থেকে টাইগার হিল দেখা যায়। তারপরে আপনার এখান থেকে সানরাইজের জন্য টাইগার হিল যেতে হবে না, এখান থেকে ঘরে শুয়ে বসে বসে সানরাইজ দেখা যায় যদি ক্লিয়ার থাকে। আর কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার থাকলে দেখা যাবে। প্লাস এখান থেকে আপনারা বুদ্ধা পার্কের বুদ্ধাও দেখতে পারবেন যদি ক্লিয়ার থাকে। নামছি চারধামও দেখা যায় শিবের। আর তাহলে আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা। আমাদের তো সবই জানে, আমাদের পরিচয় তো আমার চ্যানেল, আমার সবই জানে। আপনাদের চ্যানেলই আছে, তো একটুখানি ইয়ে করে আপনাদের চ্যানেল। হ্যাঁ, আপনাকে বলে দেবো। আর এখানে আসবেন, ভালো জায়গা, ভালো লাগবে। আর এই হলো হোমস্টের একটা পার্ট, এর নিচে আরো রুম আছে। তো এই জায়গা থেকে সব থেকে ভালো দেখা যায়। আর এখন তো কুয়াশায় ঢাকা, আর ওই সাইড থেকে আলোটা আসছে, তো ওই পাশের ভিউটা হয়তো ক্যামেরায় আসবে না, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাভেলেবেল রুমের ব্যবস্থা আছে, স্ট্যান্ডার্ড থেকে ডিউলাক্স সমস্ত। আমাদের এখানে মানে বলতে গেলে 7টা রুম আছে যেটা আমরা কাস্টমারদের দিই। তার মধ্যে 2টো স্ট্যান্ডার্ড রুম আছে আর 5টা ডিলাক্স রুম আছে। আর উনি তো দেখেছেনই, প্রত্যেকটা রুম থেকেই আমাদের ভিউ আছে, মানে 7টা রুমই ভিউ, উইদাউট ভিউ কোনো রুম নেই, উইথ ব্যালকনি। তো এখন আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করব, আর তারপরে রওনা দেবো শিটং এর উদ্দেশ্যে। যেতে যেতে বলছি কোথায় কি যাচ্ছি। এবার ব্রেকফাস্ট করি না করে এটা বলতে দাও।